Number 15. কি হবে এখানে? ইয়েস কল্যাণী। আচ্ছা, আসানসোল থেকে। আপনার মিউট হয়ে রয়েছে আসানসোল, আই ক্যানট হিয়ার ইউ। আনমিউট করুন আগে। শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ বলুন। ইয়েস, ভেরি গুড। দ্যাট আর উইচ দুটো একসাথে থাকবে না, দুটোই তো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আবার এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বটে। দুটো একসাথে থাকবে না, যে কোনো একটা বলতে হবে। কি বলবো? দ্যাটটা বলবো, কেননা যখন নির্দিষ্ট কোনো জিনিসকে নিয়ে কথা বলছি, দেখুন উইচ আর দ্যাট অনেক ক্ষেত্রে ইন্টারচেঞ্জেবল, মানে উইচের জায়গায় দ্যাট বা উইচ যে কোনো আমরা বলতে পারি। সাপোজ আমি বললাম আই লস্ট দ্য পেন দ্যাট ইউ গেভ মি, অথবা বলতে পারি আই লস্ট দ্য পেন উইচ ইউ গেভ মি। অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। তো উইচের আর দ্যাটের কিন্তু লিমিটেশনস আছে, ওই যে বললাম একদম রুল করে দেওয়া আছে, ওগুলো দেখবেন। আর এই ক্ষেত্রে যেহেতু যদি কখনো সংশয় থাকে, যদি নির্দিষ্ট কোনো জিনিসকে নিয়ে কথা হয়, তাহলে দ্যাট বলাটাই শ্রেয়। কোথাও কিন্তু আপনাদেরকে বলবে না যে কোনটা এক্স্যাক্টলি এরার, সেটা পিন পয়েন্ট করতে, কিন্তু যদি আপনারা আইডেন্টিফাই করে নেন, ব্যাস কেল্লা ফতে। ঠিক আছে, তাহলে আমি এখানে উইচটাকেই ক্যান্সেল করে দেবো। দ্য ওয়ার্ক দ্যাট ইউ আন্ডারটেক, put your best efforts to achieve success. ঠিক আছে। আচ্ছা, তারপর নাম্বার 16 কি হবে? In the 1990s, when the Japanese were perfecting his Shinkansens, bullet trains as we call them, এই Shinkansens মানে কি বুলেট ট্রেনের আরেকটা নাম। ঠিক আছে, এই যে বলছে বুলেট ট্রেন as we call them, তার মানে that is basically this one. বুলেট ট্রেন কে ওরা কি নাম দিয়েছিল? শিনকানসেন। They faced a particularly difficult challenge. সেন্টেন্সের প্রথম দিকটা একটু দেখুন। In the 1990s, when the Japanese were perfecting his Shinkansens, কথাটা কি ঠিক হলো? শিনকানসেন, সরি আমি ভুল প্রনাউন্স করেছি, কিন্তু হিজ শিনকানসেন্স বলছে। ইজ ইট কারেক্ট? ঠিক হচ্ছে না তো, তাহলে কি হবে? হিজটা কেন আসবে? এখানে কি একজন পার্সনকে নিয়ে কথা হচ্ছে? কথাটা কাকে নিয়ে হচ্ছে? কে পারফেক্ট করছিল বা কারা পারফেক্ট করছিল? পারফেক্ট করছিল জাপানিজরা, তাই না? যে 1990s-এ, হ্যাঁ, কারা পারফেক্ট? হু ওয়ার পারফেক্টিং? দ্য জাপানিজ ওয়ার পারফেক্টিং। তাহলে ওখানে কি হিজ হবে? তাহলে এখানে কি হবে? দেয়ার, THEIR, দেয়ার। ওকে, সো কাকে রিপ্রেজেন্ট করছে, কোন প্রোনাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে হিজটা দুম করে কোথা থেকে চলে এলো? একজন ব্যক্তি, মেল পার্সনের কথা তো হচ্ছে না, কথা হচ্ছে জাপানিজদের নিয়ে। তাহলে ওনাদেরকে রিপ্রেজেন্ট করেছে, কোন প্রোনাউনটা কি হবে? দেয়ার হবে, হিজ হবে না। ওকে, তারপরে 17। Many of us do pay a monthly pension to our maids or cooks, which no longer work for us but made our lives so much easier over the years. আরেকবার পড়ছি। Many of us do pay a monthly pension
to our maids or cooks, which can no longer work for us, but made our lives so much easier over the year. তার মানে আমরা অনেকেই একটা মান্থলি পেনশন দিয়ে থাকি আমাদের মেডস এবং কুকসদের, যারা হয়তো এখন আর আমাদের জন্য কাজ করতে পারেন না, হয়তো অনেক বছর কাজ করেছেন কিন্তু এখন হয়তো বয়সের কারণে বা অন্য কোনো কারণে তারা কাজ করতে পারেন না, কিন্তু তারা অনেক বছর অবধি আমাদের লাইফকে খুব ইজি বানিয়ে দিয়েছিলেন। তো আমরা তাদেরকে হয়তো একটা মান্থলি পেনশন দিয়ে থাকি। দিস ইজ দ্য হোল স্টোরি। নাও ইউ টেল মি, এই যে প্রোনাউন যদি কোথাও একটা থেকে থাকে সেটা কি ঠিকঠাক রিপ্রেজেন্ট করেছে? প্রোনাউন কি কি আছে এখানে? আওয়ার একটা আছে, আওয়ার মেডস অর কুকসটা দেখতে পাচ্ছি, তারপরে আছে উইচ, তারপরে আর কি আছে ফর আস একটা আছে, আওয়ার আবার পাচ্ছি। হ্যাঁ, এই কটা প্রোনাউন আছে, আওয়ার আছে, উইচ আছে, আবার কি এলো, আবার আস এলো, আবার আওয়ার এলো, এখানেও একটা আস আছে। এগুলোর মধ্যে থেকে একটা ভুল, কোনটা ভুল? কি হবে? হুইচটা ম্যাম? ইয়েস, ভেরি গুড, উইচটা হবে না, কেননা পার্সনের জন্য আমরা কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উইচ ব্যবহার করি না। এটা আরেকটা লিমিটেশন ফ্যাক্টর ফর উইচ। উইচ ইজ নট, এই উইচটা হবে না। কি হবে মালদা, বলে দিন এটা কি হবে? হু। হু, ভেরি গুড, হু, হু ক্যান নো লঙ্গার ওয়ার্ক ফর আস। হু প্লুরাল কে কেটার করে এবং মানুষের জন্য আমরা ব্যবহার করি, তাই তো? কিন্তু উইচটা কোনোভাবেই হবে না। হুটা যেমন পার্সনস অনলি, অ্যাবসলিউটলি ফর পার্সনস, এটার জন্য আমি কোনো অ্যানিমাল, থিং, কোনো অন্য ধরনের নাউনের জন্য আমি হুকে ইউজ করতে পারবো না, ঠিক আছে? আর এবং যে কোনো ধরনের সেন্টেন্স, যেরকম বললাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, যে কোনো ধরনের সেন্টেন্সের জন্য, ঠিক আছে, হুটা অলওয়েজ এন্ড অলওয়েজ অ্যাপ্লিকেবল অনলি অ্যান্ড অনলি ফর পিপল অ্যান্ড নো ওয়ান এলস, নাথিং এলস। কিন্তু উইচটা যেটা আছে, ঠিক আছে, ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্যের জন্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি পার্সনকে রিপ্রেজেন্ট করতে পারবো না। অ্যানিমালকে পারি, থিংকে পারি, বা বেসিক্যালি যে কোনো এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম পার্সন পারি, কিন্তু পারবো না। আর দ্যাট কে পারবো, ঠিক আছে, দ্যাট দিয়ে আমি পার্সনকে, থিংকে, অ্যানিমালকে, সবাইকে, মানে দ্যাট ফর অল persons, animals, collective noun, abstract noun, mass noun, material noun, whatever kind of noun you select, okay? And for any kind of sentence. হ্যাঁ, whichটা ইউজ করা যেতে পারে for interrogative sentence, okay? Interrogative sentence এর জন্য হতে পারে, affirmative এর জন্য person allowed না। which person এর জন্য allowed for interrogative, মানে প্রশ্নবাচক বাক্যের জন্য আমি ইউজ করতে পারি, ঠিক আছে? অবশ্যই প্রোনাউনের চ্যাপ্টারটা পড়বেন, ওখানে সমস্ত কিছু দেওয়া আছে, রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলার কি প্লুরাল, কাদের কাদের জন্য ইউজ করা যাবে যাবে না, এভরিথিং ইউ আর গোইং টু গেট ওভার দেয়ার। আচ্ছা, তারপর নাম্বার 18টা কি হবে? দ্য ডিফেন্স মিনিস্টার থট। হু থট? দ্য ডিফেন্স মিনিস্টার থট। সাবজেক্ট আমার ডিফেন্স মিনিস্টার এবং তিনি ভাবলেন। এবার থট দ্যাট বলেছে, তবে কি ভাবলেন সেটা তারপরে আসছে, ঠিক আছে? কি ভাবলেন? যে ইচ ভেটারান was as respectful as him and should be given due preference as well, এটা তিনি ভাবলেন। এবার এটার মধ্যে কি গন্ডগোল আছে? কথাটা কাকে নিয়ে হচ্ছে? কথাটা হচ্ছে ডিফেন্স মিনিস্টারকে নিয়ে, এবং উনি কি ভাবছেন, নাও সে এখানে কি ভুল আছে? ম্যাম হিমটা হি ইয়েস, হবে। ভেরি গুড, ভেরি গুড। কি হবে হিমের জায়গায়? কথাটা তো উনি নিজেকে নিয়েই বলছেন, তাহলে কি হবে? হি হবে না, হিমসেলফ হবে, ঠিক আছে? জায়গাটা একদম ঠিক ধরেছেন, শুধু চয়েস অফ প্রোনাউনটা গন্ডগোল হয়ে গেছে। এইটা, এই ভুলগুলো হবে না, আপনারা অবশ্যই ওই চারটা একবার দেখবেন, তাহলে ওই ভুলটা আর হবে না। তাহলে এটা হিম হবে না, এটা কি হবে? হিমসেলফ। তার মানে নিজের মতনই রেসপেক্টফুল সেটা উনি ভাবছেন, ঠিক আছে? তাহলে কি হলো?
the defense minister thought that each veteran was as respectful as himself. ঠিক আছে, তাহলে এটা হবে himself. Okay, then number 19. India is ahead of Singapore and Hong Kong with its unified payments interface that enables people to transfer money from its accounts instantly and at any time to another bank account linked to a smartphone. Now, because this is a banking examination sort of an error correction এরকম জিনিস প্রায় সময় আসে, ঠিক আছে? যদিও প্রিলি লেভেলে আপনারা হয়তো খুব লেংদি বা খুব ডিফিকাল্ট জিনিস পাবেন না, কিন্তু অফকোর্স মেন্সে তো আসে। তো আমি একটা একটু স্লাইটলি ডিফিকাল্ট রেখেছি, ঠিক আছে? যেমন আরআরবির পরীক্ষাগুলো রিলেটিভলি ইজি হয়, তার থেকে ডিফিকাল্ট হয় আইবিপিএস ক্লারিক্যাল, তার থেকে ডিফিকাল্ট হয় আইবিপিএস পিও, আবার আইবিপিএস ক্লারিক্যালের থেকে এসবিআই ক্লারিক্যাল ডিফিকাল্ট হয়। এন্ড অবভিয়াসলি সবগুলোর মধ্যে আমি যদি শুধু আরআরবি, আইবিপিএস আর এসবিআই ধরি, তাহলে পিও লেভেল সব থেকে ডিফিকাল্ট হচ্ছে এসবিআই, ঠিক আছে? ওকে, তারপরে তাহলে কি হলো, 19 এরটা কি হতে পারে? কথাটা কাকে নিয়ে হচ্ছে বা কাদের নিয়ে হচ্ছে সেটা ভালো করে বুঝতে হবে। শুরু হচ্ছে কি দিয়ে? ইন্ডিয়া ইজ, ঠিক আছে? ইন্ডিয়া ইজ ahead of সিঙ্গাপুর এন্ড হংকং, তার মানে ইন্ডিয়া সিঙ্গাপুর আর হংকং থেকে এগিয়ে আছে। উইথ ইটস ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, কি নিয়ে? তার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস নিয়ে এগিয়ে আছে। ওকে, দ্যাট enables, what enables? এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, this thing enables, what enables? This whole thing enables, okay? That enables people, তার মানে এই ব্যাপারটা মানুষকে enable করেন। enables people, কাদের enable করে? people to transfer money, মানুষদেরকে হেল্প করে টাকা ট্রান্সফার করতে। এবার কার টাকা? এই মানুষদের টাকা তো, ঠিক আছে? সো enables whom? enables people to transfer money from its accounts instantly and at any time to another bank account linked to a smartphone. এই যে পুরো গল্পটা হলো, খুব সিম্পল ওয়েতে যদি বলি তাহলে কি হচ্ছে? ইন্ডিয়া হংকং আর সিঙ্গাপুরের থেকে কোনো একটা ব্যাপারে এগিয়ে আছে, ঠিক আছে? কোন ব্যাপারে এগিয়ে আছে? এই ব্যাপারে এগিয়ে আছে যে এই যে তার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বলে কোনো একটা জিনিস আছে, যেটার দ্বারা সে মানুষজনকে এনেবল করে মানে টু মেক এবল, ঠিক আছে? মানে মানুষজনকে সক্ষম করে কি করতে? টাকা ট্রান্সফার করতে নিজেদের অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে। কিসের মাধ্যমে? স্মার্টফোনের মাধ্যমে। এবার কার টাকা ট্রান্সফারের কথা বলা হচ্ছে? ইন্ডিয়ার টাকা ট্রান্সফারের কথা বলা হচ্ছে, নাকি সিঙ্গাপুরের টাকা ট্রান্সফারের কথা বলা হচ্ছে, নাকি হংকং এর টাকা ট্রান্সফারের কথা বলা হচ্ছে? কার টাকা ট্রান্সফারের কথা বলা হচ্ছে এখানে? পিপল, ভেরি গুড। তার মানে মানুষের টাকা মানুষেরা তাদের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন স্মার্টফোনের মাধ্যমে। তো যদি পিপলের টাকা হয়ে থাকে তাহলে ইটসটা কি হবে? ভালো করে একবার বলুন, এবার বলুন আমাকে এই জায়গাটা কি হবে? আমি এরাটা বলেই দিলাম, দেয়ার। ইয়েস, যেহেতু পিপল থার্ড পারসন সিঙ্গুলার, আমার মানুষদের টাকা তাদের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা বলা হচ্ছে, রাইট? তাহলে এখানে কিন্তু ইন্ডিয়ার টাকা বা অন্য কারোর টাকা না, পিপলের টাকা নিয়েই কথা হচ্ছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাই আমার এটার ম্যাচিং প্রোনাউন হচ্ছে দেয়ার অ্যাকাউন্টস, ঠিক আছে? বোঝা গেছে তো? তো আপনাদেরকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে, আর কিছুই না। যদি সেন্টেন্সটাকে আমি টেকনিক্যালি ভাঙি কি হবে? ইন্ডিয়া ইজ, হু ইজ? ইন্ডিয়া ইজ, প্রথম সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। ahead of সিঙ্গাপুর এন্ড হংকং, ahead of whom? ahead of সিঙ্গাপুর হংকং। তার মানে ইন্ডিয়া সাবজেক্ট, ইজ ahead হচ্ছে ভার্ব,
আর অফ দ্য প্রিপোজিশন ওর সাথে চলে এসছে অফ হুম অফ হুম সিঙ্গাপুর এন্ড হংকং, তার মানে এই পুরো ব্যাপারটা অবজেক্ট হয়ে গেল। তারপরে উইথ এসছে, একটা ব্রেক পাচ্ছি, ঠিক আছে। উইথ ইটস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, উইথ হোয়াট, উইথ না এটা উইথ সরি প্রোনাউন এসছে, তারপরে আবার আরেকটা নতুন সেট অফ অবজেক্ট পাচ্ছি কিসের দ্বারা, উইথ ইটস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস দিয়ে এখানে স্টপ হয়ে গেলাম বিকজ দ্যাট এবার কনজাংশন এলো। and enables people, which enables এই যে এই ব্যাপারটা enables whom, people to transfer money from their account, ঠিক আছে। তো একটু ভেঙে ভেঙে পড়লে ব্যাপারটা, পুরোটা একবারে পড়ে বোঝা যাবে না, পুরোটা একবার আমরা গল্পটা বোঝার জন্য পড়ে নেবো, তারপরে একটু একটু করে ভেঙে ভেঙে পড়বো, বোঝার চেষ্টা করব যে কথাটা যে বলা হচ্ছে কে কি করছে, কে কি করছে, ইন্ডিয়া কি করছে, পিপল কি করছে, এরকম ভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বুঝতে হবে, ঠিক আছে। তারপর নাম্বার 20, দ্য লাস্ট ওয়ান, এটা কি হবে, while cryptic communication may be sufficient for corporate treasuries with good grasp of bond markets, the fund industry will need to be far more proactive and elaborate with its communication to appeal to retail investors. আরেকবার পড়ি, while cryptic communication may be sufficient for corporate treasuries with good grasp of bond markets, এইটুকু অবধি পড়ছি, ঠিক আছে। আগে এইটুকু পড়ি। তো কি বলছে, whileটা একটা কনজাংশন আগেই চলে এসছে। যখন আপনারা দেখবেন কনজাংশন গুলো আগে চলে আসে, তখন না দুটো এই যে যেহেতু ক্লজে ভাগ থাকে, তো সেন্টেন্সের মধ্যে মাঝখানে কনজাংশন বসানো থাকে। তো কনজাংশন যেমন when, while, as এগুলো যদি কখনো আগে চলে আসে, বা কন্ডিশনাল সেন্টেন্সে দেখবেন if, এগুলো যদি আগে চলে আসে, তাহলে ওই দুটো ক্লজের ভাগটা দেখানোর জন্য একটা কমা থাকে। অবশ্যই কমা দেখলেও ব্রেক কষবেন, যেমন কনজাংশন দেখে ব্রেক কষতেন, কমা যদি কোথাও থাকে, please give due respect to that comma or maybe a semicolon and stop right there, okay, and then treat the other part which is coming after the comma as a separate part, ঠিক আছে। তাহলে প্রথম পার্টটা পড়ছি, cryptic communications may be sufficient, what may be sufficient, cryptic communication may be sufficient for corporate treasuries, for whom, for corporate treasuries with good grasp, okay, good grasp of what, of bond market, এই অবধি ছেড়ে দিলাম। the fund industry, এবার কমার পরে আবার নতুন করে পড়ছি, the fund industry will need to be far more proactive, what will need, the fund industry will need, তাহলে সাবজেক্ট হচ্ছে the fund industry এবং will need হচ্ছে তার verb, to be what, to be, আবার যেহেতু to be আরেকটা verb এসছে, এটা একটা verb, এটাও আরেকটা verb, so to be what, to be far more proactive and elaborate with its communication, এই যে ইটসটা আছে, এই ইটসটাতে গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে দেখে কি মনে হচ্ছে? কমাটা হবে না ম্যাম? হ্যাঁ, এই যে ওপর দিকে যে অ্যাপোস্ট্রফিটা আছে, যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি, মানে কমা যেটা মাথার উপরে থাকে সেটাকে আমরা কি বলি, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। আর এটা আমরা কোনখানে ব্যবহার করি, পজেসিভ কেস অফ নাউনে, এটাও আছে। নাউনের কেস যখন পড়বেন, আমার নোটস আছে নাউনের, নাউন কেসের, ওখানে পুরো ডিটেলে দেওয়া আছে, পজেসিভ কেস অবশ্যই পড়বেন, ওখানে কোথায় এইটা ব্যবহার হবে কোথায় ব্যবহার হবে না সমস্ত বলা রয়েছে, ঠিক আছে। এইটা এখানে হবে না, কেন হবে না, বিকজ এই যে ইটস, আইটি অ্যাপোস্ট্রফি এস, এস, এইটার মানে হচ্ছে ইট ইজ, ঠিক আছে, এটার মানে হচ্ছে ইট ইজ। আর যদি শুধু থাকে ইটস, তাহলে এটা হচ্ছে একটা কি প্রোনাউন, এটা হচ্ছে একটা আমার পজেসিভ প্রোনাউন, এটার মধ্যে আলাদা করে কমাটা দিতে লাগে না, ঠিক আছে। যদি আমি বলি
the dog lost its way home. যদি আমি বলি the dog lost its way home, এটা যদি বললাম the dog lost its way home, তাহলে কে তার বাড়ি হারিয়ে ফেললো? ডগ তার বাড়ির রাস্তা হারিয়ে ফেললো। ঠিক আছে, যেহেতু ডগ, আমি তো হি বা সি ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করলে ইট দিতে হবে। আর এখানে কার বাড়ি? ডগের বাড়ি। যখন আমরা ইটস, হিজ, হার এগুলো ইউজ করি, এগুলো সব হচ্ছে পজেসিভ প্রোনাউন। হিজ হাউস, হার ফ্রেন্ড, ইটস ওয়ে হোম। ঠিক আছে, তাহলে দ্য ডগ লস্ট ইটস ওয়ে হোম, তাহলে এই ইটসটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেহেতু পজেসিভ প্রোনাউন, কেননা ডগ তার বাড়ির রাস্তা হারিয়ে ফেললো। কার বাড়ি? তার বাড়ি। যেমন হিজ হাউস, হার হাউস, সেরকম ইটস হাউস, বিকজ এটা ডগ, তাই ইটস এসছে। এটার মধ্যে আমি কখনো অ্যাপোস্ট্রফিটা মানে ওই কমাটা যেটা মাথার উপরে বসে সেটা ইউজ করব না। আরেকটা ভুল যেটা হয়তো আপনারা অনেকেই এখনো অব্দি করে এসছেন, কখনো করবেন না, কেননা ব্যাংক পিওর ডেসক্রিপটিভে রিটেন ইয়ে থাকে, এসে রাইটিং, লেটার রাইটিং এগুলো থাকে তো পিও এক্সামে, ওখানে কিন্তু ডেসক্রিপটিভে লেটার রাইটিং আসে, এবং লেটার রাইটিং এর ক্ষেত্রে একটা মারাত্মক ভুল যেটা অনেকেই করেন, এই যে yours faithfully, স্যালিউটেশনে লাস্টে থ্যাঙ্কিং ইউ, yours faithfully, এবং ওপরে এই কমাটা দিয়ে দেন। ঠিক আছে, দিস ইজ আ বিগ মিস্টেক, এটা কখনো করবেন না, বিকজ ইট ইজ আ রিলেটিভ প্রোনাউন। কি লিখবেন? yours faithfully, yours truly। ঠিক আছে, পুরো চার্ট দেওয়া আছে, ভালো করে দেখবেন, এবং কমা এইটা আর এটা একদম আলাদা, এইটস আর এইটস আলাদা। ঠিক আছে, তাহলে আমাদের প্রোনাউন হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের আর্টিকেলের পার্টে। সো দ্য প্রোনাউন এরর কারেকশন পার্ট ইজ ডান। এবার আমরা খুব কুইকলি আমাদের আজকের এরর কারেকশন অন আর্টিকেলস যেটা, সেগুলো দেখব।